কথা দিলাম তোমায় যে পথের মধ্যে যেতে যেতে আমি কোনো প্রশ্ন করব না। তাহলে চল তাহলে চল। তাই ভগবান কৃষ্ণ আজ নন্দ মহারাজার সঙ্গে মানে বাবার সঙ্গে চলে যাচ্ছে ইন্দ্র যজ্ঞস্থলে। কেমন ভাবে ভাবটি কেমন না যায় পথে তোমার যোগ্য ভঙ্গ করিব আমি, যোগ্য ভঙ্গ করিব তোমার তোমার যজ্ঞ ভঙ্গ করব, তোমার পূজা ভঙ্গ করব। চতুরের চূড়ামণি গোবিন্দমার নন্দ মহারাজার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আর ইন্দ্রের অপরাধের কথাগুলো ভাবছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মর্তধামের মাটিতে 33 কোটি দেবতা আছে। 33 কোটি দেবতা আছে স্বর্গরাজ্যে, কিন্তু তারা তাদের পূজার আগের দিন ভগবানের কাছে অনুমতি নিতে আসে। ভগবান কৃষ্ণের কাছে অনুমতি নিয়ে যায়, তাকে সংবাদ দেয়, তারপরে তাদের পূজা শুরু হয়। কিন্তু ভগবান মনে মনে ভাবছে, ইন্দ্র তোমার এত অহংকার, আমার বৃন্দাবনে তোমার পূজা, অথচ আমাকে সংবাদ দিলে না, আমার কাছে অনুমতি নিতে এলে না। যত যত দেবতা আছে সবাই তারা পূজার আগের দিন আমার অনুমতি নিতে আসে, আর তুমি আমার অনুমতি তো নিলেই না, একটা সংবাদ পর্যন্ত দিলে না। এত তোমার অহংকার, এত তোমার মাথাটা ভারী হয়ে গেছে। মনে রেখো, যে সোনার মুকুটটা পরে তোমার মাথাটা ভারী হয়েছে না, সেই মুকুটটা আমি তোমায় দিয়েছি। তুমি হচ্ছে আমার কর্মচারী, আমি হচ্ছি তোমার প্রভু। তাই তুমি কাজটা কিন্তু ঠিক করলে না। তাই ভগবান কৃষ্ণ বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আর ইন্দ্রের অপরাধের কথাগুলো ভাবতে ভাবতে যাচ্ছে। ইন্দ্র, তোমার প্রথম অপরাধ হলো তুমি কামনার বশে তোমার গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করেছিলে। তাদের অভিশাপে তোমার পা থেকে মাথা পর্যন্ত সহস্র যোনি প্রাপ্ত হয়েছে। তোমার সর্বাঙ্গে সহস্র যোনি চিহ্ন হয়েছিল, আবার তাদেরই আশীর্বাদে তোমার ওই সহস্র যোনি চিহ্ন সহস্র লোচনে পরিণত হয়েছে। এটা ছিল তোমার প্রথম অপরাধ। আর দ্বিতীয় অপরাধটা কি? তুমি ভুলবশত ব্রাহ্মণ হত্যা করেছিলে, এটা তোমার দ্বিতীয় অপরাধ। তাই তুমি অনেক উপরে উঠে গেছো, তুমি আমার কাছে অনুমতি নিলে না। তাই আমি আগে যাই যজ্ঞস্থলে, তারপরে তোমার ব্যবস্থা করব। আরে মা, ইন্দ্রের অপরাধটা কি? এই লীলাটা ভালো করে শুনবেন মা, না শুনলে বুঝতে পারবেন না। দেবরাজ ইন্দ্র মানে দেবতাদের যিনি রাজা, তার পূজা আজ বৃন্দাবনে শুরু হয়েছে। কিন্তু পূজাটা শুরু হলে হবে কি? ভগবান কৃষ্ণের কাছে অনুমতি নেই। তাই ভগবান বলছে তোমার পূজা বা তোমার যজ্ঞ আমি ভঙ্গ করে দেব। আগে যাই আমি যজ্ঞস্থলে বাবার সঙ্গে। তাই যজ্ঞস্থলে এসে পৌঁছেছে, যজ্ঞস্থলে এসে পৌঁছেছে আর এসে বলছে, বাবা, ও বাবা, আমরা তো এসে গেছি, আমি এসে গেছি বাবা। দেখো তোমাকে কিন্তু পথের মধ্যে আস্তে আস্তে কোনো প্রশ্ন করি না। বলে, হ্যাঁ রে বেটা, কোনো প্রশ্ন করিস নি বলি তো তাড়াতাড়ি এসে পড়লাম। তুই এখানে চুপ করে বস, আগে তাড়াতাড়ি যজ্ঞটা শুরু করি। দেখছিস না কত দেরি হয়ে গেছে।
অন্য কোনো দিকে মন দেবেন না, তাহলে গুলিয়ে যাবে, কিন্তু লীলাটা বুঝতে পারবে না। কথাটা কি বলছি, তুই তাড়াতাড়ি এসেছিস তো এখানে, চুপ করে বস, আমি তাড়াতাড়ি যজ্ঞটা শুরু করি। অনেক দেরি হয়ে গেছে, সবকিছু ব্যবস্থা হয়ে গেছে, শুধু যজ্ঞটা শুরু হয়, তাড়াতাড়ি যজ্ঞটা শুরু করি। বলে ও বাবা, আমি তো পথের মধ্যে আস্তে আস্তে কোনো প্রশ্ন করি নাই, এবার একটা ছোট্ট প্রশ্ন করি, একটা ছোট্ট প্রশ্ন করি। বলে দেখ বাবা কৃষ্ণ, এমন করে আমাকে জ্বালাতন করিস না, চুপ করে এখানে বস। আর তুই যে ছোট প্রশ্ন বলছিস, আজ পর্যন্ত ছোট প্রশ্ন তুই করেছিস কোনোদিন? একটাও তো ছোট প্রশ্ন আছে? ওই কি যে প্রশ্ন করিস রে বাবা, আমার মাথায় ঢোকে না, মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। তাই কোনো প্রশ্ন আমি শুনতে চাই না, তুই চুপ করে বসে। বলে না বাবা, একটা ছোট্ট প্রশ্ন করি। দেখো, আমি পথের মধ্যে আস্তে আস্তে জ্বালাতন করিনি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করি। বলে বল, তোর তো জেদ রে বেটা, তোর জেদ না মানলে আমার কোনো কাজই হয় না, বল 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 তোর ছোট প্রশ্নটা কি? বলে আচ্ছা বাবা, তোমরা যে বছর বছর এত আয়োজন করে, এত কষ্ট করে ইন্দ্র পূজা করো, তাতে তোমাদের লাভটা কি হয়? চুপ কর চুপ কর চুপ কর। ওই ইন্দ্র যদি শুনতে পায় না, তাহলে বৃন্দাবনে একেবারে প্রলয় সৃষ্টি করে। বলে ছোট মুখে বড় কথা, ছি 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 ছি, ছোট মুখে বড় কথা বলছিস, চুপ করে বসে থাক। কেন ইন্দ্র পূজা করা হয় জানিস? ইন্দ্র হচ্ছে জল বা বৃষ্টির দেবতা। আমরা যদি বৃন্দাবনে ওই ইন্দ্র পূজা করে ইন্দ্র দেবতাকে তুষ্ট করতে পারি, প্রসন্ন করতে পারি, তাহলে ইন্দ্র আমাদের প্রতি সন্তুষ্ট হবে, আর বৃন্দাবনে পরিমাণ মতো জল বা বৃষ্টি দেবে। আর পরিমাণ মতো জল বৃষ্টি হলে কি হবে বাবা? বৃন্দাবনবাসী নানা রকমের ফসল ফলাতে পারবে, আর সারা বছর খেয়ে পরে আনন্দে বসবাস করবে। বৃন্দাবন চাষবাসের জীবিকা, হ্যাঁ, চাষবাস করে, তাহলে জল বৃষ্টিপাত যদি ঠিক মতো হয়, তাহলে ফসল ফলাবে, সারা বছর আনন্দে থাকতে পারবে। এই জন্য আমরা ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্র পূজাটা করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকার জন্য ইন্দ্র পূজা করো, তাই না? সুখে থাকার জন্য ইন্দ্র পূজা করো। বলে হ্যাঁ, কিন্তু বাবা আমি যতদূর জানি, আস্তে, আমি যতদূর জানি, ভালো কর্ম করলে মানুষ ভালো ফল পায়, মানুষ সুখে শান্তিতে থাকে ভালো কর্ম করলে। তা এটা ইন্দ্রের কি কৃতিত্ব? ইন্দ্রের কি কৃতিত্ব? ইন্দ্রের কি কাজে দেয়? মানুষ ভালো কর্ম করলে ভালো ফল পায়, সুখে শান্তিতে থাকে। আর ইন্দ্রকে যে তুমি ওই জল বা বৃষ্টির দেবতা বলছো, ইন্দ্র কিন্তু জল বা বৃষ্টির দেবতা নয়। কেন না? কি করে হবে না? ওই দেখো, সপ্ত রজ তম ত্রিগুণে গঠিত ত্রিভুবন, আর এই 3 গুণ যোগ করে পৃথিবীতে বাড়ি বরিশন। এই 3 গুণ যোগ করলে পৃথিবীতে বাড়ি বরিশন হয়। তাহলে ইন্দ্রের কি কৃতিত্ব? ইন্দ্র কি করে জল বা বৃষ্টির দেবতা হয়? আর তাছাড়া শোনো, এটা গেল তত্ত্বের কথা। আর বৈজ্ঞানিক কারণ, সায়েন্টিফিক কারণটা কি না? ওই দেখো, সূর্যদেব তার নিজস্ব প্রাকৃত তাপ দিয়ে নদী থেকে, নালা থেকে, সমুদ্র থেকে জলকে শোষণ করে বাষ্প হয়ে আকাশের উপরে উঠে যায়, এবং আকাশে ভাসমান ছোট ছোট ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে মেঘ হয়ে। তারপর সেগুলো যখন কোনো পাহাড় বা পর্বতের গায়ে ধাক্কা লাগে, তখন সেখানে বৃষ্টিপাত বা জল। এটা গেল বৈজ্ঞানিক কারণ। তাহলে এই বৃন্দাবনে কেন বৃষ্টি হয় জানো বাবা? ওই দেখো গোবর্ধন পর্বত, ওই গোবর্ধন পর্বতের গায়ে যখন ওই আকাশে ভাসমান মেঘগুলো গায়ে ধাক্কা লাগে, তখন বৃন্দাবনে হয় বৃষ্টি, তখন বৃন্দাবনে জল হয়। তাহলে ইন্দ্রের কি কাজ এতে? ইন্দ্র তো জল বা বৃষ্টির দেবতা নয়। আচ্ছা, তাই শোনো বলি বাবা, ওই ভুল চরণে আর ফুল দিও না, ইন্দ্র পূজা বন্ধ করে দাও। তার থেকে বরং ওই গোবর্ধন পর্বতটার পূজা কর, কারণ গোবর্ধন পর্বতের গায়ে ধাক্কাটা লাগে, বৃন্দাবনে বৃষ্টি হয়।
তাহলে গোবর্ধন দেবতা যদি সন্তুষ্ট থাকে তাহলে বৃন্দাবনে আরো বৃষ্টি হবে। তাই আমার কথা শোনো, তাই বলি ওহে রাজা তোমারে ছোট্ট প্রজা করে নিবেদন। ওহে রাজা ছোট্ট প্রজা করে নিবেদন। বলি মোর মতে পুজো তোমরা মোর তোমরা গোবর ধনে পূজা করো, গোবর ধনে পূজা করো, গোবর ধনে পূজা করো, গোবর ধনে পূজা করো, পূজা করো, ওই গোবর ধনে পূজা করো। ওই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করে। নন্দ মহারাজ বলছে বাবা কৃষ্ণ, হ্যাঁ তোর কথা শুনে আমি বৃন্দাবনে গোবর্ধন পূজা শুরু করে দেবো আর ইন্দ্র পূজা বন্ধ করে দেবো, আর মাঝখানে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, যদি মাঝখানে কোনো অঘটন ঘটে যায় তাহলে বৃন্দাবনবাসী সবাই ধরবে আমাদের বাপ বেটাকে। তাহলে আমি তো একা করতে পারি না বাবা, তাহলে এই বৃন্দাবনবাসী সবাই যদি অনুমতি দেয় তাহলে না হয় আমরা ইন্দ্র পূজাটা বন্ধ করে দেবো আর গোবর্ধন পূজা করব। আর শোন বাবা, তুই যে গোবর্ধন একটা পাহাড় মানে পাথর, পাথর দিয়ে তো পাহাড় তৈরি, তাহলে ওই পাথরকে কি করে তুই দেবতা বলছিস? বলে ও বাবা আমি কথা দিচ্ছি ওই গোবর্ধন পর্বতটাকে যদি তোমরা পূজা দাও, ওই গোবর্ধন পর্বতটা এসে সাক্ষাতে তোমাদের দর্শন দেবে, আর তোমরা যত যত ভোগ লাগাবে ওই ভোগগুলো স্বয়ং গোবর্ধন দেবতা নিজে দর্শন দিয়ে সেবা করবে। ও বাবা তাই নাকি রে? ওই গোবর্ধন পর্বতটা আমাদের কাছে আসবে, দর্শন দেবে, আর আমরা যত ভোগ লাগাবো সব সেবা করবে? বলে হ্যাঁ বাবা আমি কথা দিচ্ছি। আর তোমরা যে এত কষ্ট করে ইন্দ্রের নামে ভোগ লাগাও, ইন্দ্রকে কোনোদিন চোখে দেখেছো? সত্যি করে বলো তো। বলে না রে বাবা কৃষ্ণ, তা অবশ্য দেখি নাই। আর তোমরা এত কষ্ট করে যে ভোগ লাগাও, নানা রকমের মিষ্টি মিষ্টান্ন, হ্যাঁ তা এগুলো ইন্দ্র নিজে এসে গ্রহণ করে? বলে না বাবা কৃষ্ণ, তা অবশ্য কোনোদিন দেখি নাই। তাহলে গোবর্ধন দেবতা নিজে এসে গ্রহণ করবে? বলে হ্যাঁ বাবা আমি কথা দিচ্ছি, তোমাদের সাক্ষাতে দর্শন দেবে আর নিজে এসে প্রসাদ গ্রহণ করবে। বাহ, তাহলে তো আমাকে বৃন্দাবনবাসীর কাছে অনুমতিটা নিয়ে নিতে হয়। তা হ্যাঁ মা, এই হরিনাম যজ্ঞে আপনারা সবাই এসেছেন, আপনারা মহান মহান ভক্ত, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শাস্ত্রে কি লেখা আছে জানেন? যাহা হয় হরিনাম সংকীর্তন তাহাই মধুর বৃন্দাবন। এই জায়গাটা বৃন্দাবন ধাম, আর এই জায়গাটা যদি বৃন্দাবন ধাম হয় তাহলে আপনারা সবাই ব্রজবাসী মানে বৃন্দাবনবাসী, তাহলে দয়া করে একটু অনুমতিটা দিয়ে দিন মা। কি করার জন্য? গোবর্ধন পূজা শুরু করার জন্য আর ইন্দ্র পূজা বন্ধ করে দেওয়ার জন্য। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দেখুন আপনারা সবাই কিন্তু অনুমতি দিয়ে দিয়েছেন ব্রজবাসীগণ, আপনারা তো ব্রজবাসী, তাই সবাই কেমন অনুমতি দিয়ে দিয়েছেন। এবার যদি মাঝখানে কোনো গন্ডগোল হয় আমার কিন্তু দোষ নেই। কি গো মা, আমার দোষ থাকবে? আর থাকবে না, কারণ আপনারা অনুমতি দিয়ে দিয়েছেন। কি করার জন্য? ওই গোবর্ধন পাহাড়টা পূজা করতে বলেছেন আর ইন্দ্র পূজা বন্ধ করে দিতে। তাই শুরু হয়ে গেল কি না গোবর্ধন পূজা। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন
আজ কি আনন্দ কোকুলে গোবর্ধন পূজার ছলে দয়ালি গোপ গোপী একত্র হইয়া গিরি পূজা করবে বলে আইল ধাইয়া কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে অন্যের পাহাড় কইল যত ব্রজবালা অন্যের পাহাড় কইল যত ব্রজবালা অন্যের পাহাড় কইল যত ব্রজবালা অন্যের পাহাড় কইল যত ব্রজবালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা বললেন অন্যের পাহাড় কইল যত ব্রজবালা মানে পাহাড়ের মতো করে অন্ন সাজিয়ে এনেছে থালায় কিসের জন্য না গিরি পূজা করবে বলে লুচি পুরি রাশি রাশি সাজাইয়া ডালা কি আনন্দ গোকুলে জয় গুরু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা হয়তো এখনই কেউ প্রশ্ন করবেন যে অন্যের পাহাড়ে করে আমার যদি ভোগ লাগাবার সামর্থ্য না থাকে একটা প্রশ্ন হ্যাঁ বাবা অন্যের পাহাড় করে ভোগ লাগাবার ক্ষমতা যদি আপনার না থাকে আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি গোবর্ধন পূজা করতে পারবো না কারো সামর্থ্য তো না থাকতে পারে পাহাড়ের মতো করে অন্ন না লাগাতে দেখুন এই মর্তধামের